নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে, রিনা রান্নাঘরে। তোমার হলো তেল পটল। তো চলো বন্ধুরা, এই তেল পটল আমি কী করে বানাই সেটাই তোমাদেরকে দেখাই। প্রথমে দেখো আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আদা, পেঁয়াজ, তোমার পরিমাণ মতন যতটা পটল আলু থাকবে সে পরিমাণ মতন, তারপরে একটা গোটা বড় টমেটো আমি দিয়ে দিলাম। তারপরে এখানে এক এক করে পরিমাণ মতন মশলা দেবো আমি। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর আমি হলুদ দিলাম, তবে এখানে আমি লবণও দেব। সব দিয়ে আমি একসাথে এটাকে মিক্স করব। দেখো আমি মিক্স করা হয়ে গেছে। এখন আমি দেখো একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হওয়ার পর এখানে আমি তেল দিয়ে দিলাম। এই তেলটা গরম হলে তারপর আমি এখানে পটলটা ছেড়ে দেবো। দেখো এখানে পটলটা আমি দিয়ে দিলাম। প্রত্যেকটা পটল গোটা গোটা, হালকা হালকা, মানে তোমার উপরে পুরোটা একদম ছাড়াইনি, হালকা হালকা আসতে আছে চোকলা। আর হলো তোমার দুপাশ দিয়ে আমি হালকা করে চিড়ে দিয়েছি, যেন মশলাটা খুব সুন্দর ভিতরে ঢোকে, ভিতরে যখন কাঁচা ভাবটা না থাকে। তো দেখো পটলটাকে আমি খুব সুন্দর করে লাল লাল করে পটলটাকে আমি ভাজবো। পটলটাকে লাল লাল করে ভেজে তুলে রাখবো আমি। দেখো পটল আমার এপিট উপিট মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি পটলটা তুলে নিই। পটলটা তোলার পর ওই যে তেল ছিল, ওই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলুটা লম্বা লম্বা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। পটলের মতন আলুটাকে এখন আমি খুব সুন্দর করে ভাজা করব। দেখো পটলটা আমি ভেজে রেখে তুলেছিলাম। তারপরে আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে, একটু লাল লাল করেই ভাজবো আলুটা। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমার এই আলুর মধ্যে আমি এখন যে মশলাটা করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। তখন মশলাটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করার পরে যে ভাজা পটলটা, সে পটলটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এটাও আমি খুব সুন্দর করে আলুর সাথে মশলার সাথে একসাথে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো আমি। দেখো যে বাটিটা ধুয়ে হালকা একটু জল দিলাম, মশলাটা আমি কষাবো এই কারণে। এখানে আমি এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ কালারটা খুব সুন্দর আসবে এই কারণে। এটা যেহেতু তেল পটল, তাই একটু তেল তেল ভাবটা থাকবে, একটু তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। যে যেরকম খাও তোমরা দেবে, স্বাদ অনুযায়ী আমি একটু মিষ্টিও দিয়ে দিলাম, চিনি। দেখো মোটামুটি আমার তেল পটলের মশলা কষানো হয়ে এসছে। এখন আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু বেশি খুব হ্যাপা রান্না না, খুব সিম্পলের মধ্যে একটা রান্না, খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা পটল খাও না তারাও পটল কিন্তু খাবে। তোমরা করে দেখবে ভিডিওটা। বন্ধুরা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার তেল পটল কিন্তু হয়ে এসছে। আমার ঝোলটা টানা হয়ে গেলে যে জলটা আছে এটা একটু শুকনো শুকনো হবে, তারপরে আমি নাবিয়ে নেব। এই দেখো আমার তেল পটল হয়ে গেছে। বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।